কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। হায়রে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী মা, হায়রে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেহিনি গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলে। আদর করে নেনি গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আমি সব বেদনা ভুইলা গজাইতাম মায়ের আদর ফেলে, আমি সব বেদনা ভুইলা গজাইতাম মায়ের আদর ফেলে। সীমায় আমায় ছেড়ে গেছে চিরদিনের তোরে, আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আমি সব বেদনা ভুইলা গজাইতাম মায়ের আদর ফেলে, সীমায় আমায় ছেড়ে গেছে চিরদিনের তোরে, আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে বন্ধু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কারণ শিরিক হয়ে যাবে। আবার মা বাবার ভালোবাসা থেকেও দূরে থাকা যাবে না, ঠিক কিনা বলেন?
যেই সন্তান সারা জীবন নামাজ পড়লো, যেই সন্তান সারা জীবন রোজা রাখলো, যেই সন্তান সারা জীবন আল্লাহর জন্য পাগল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ডেকে ডেকে, আমার বান্দা তুমি তো আমার জন্য পাগল হইলা, কারণ তুমি খবর রাখলা না তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। Paradise of the child under the feet of the mother. আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। Paradise of the child under the feet of the mother. আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বিশ্বাস করতে কষ্ট হয়? রাসূলকে যেন এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ, সবচেয়ে ভালো আচরণ কি আগে পাও না? প্রশ্ন যখন করলো জনৈক এক ব্যক্তি, আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ক্বালা সুম্মা মান, তারপর কে? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপর? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তারপরে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপর? আমার নবী বলেছেন, ক্বালা আবুকা, তোমার বাবা। কয়বার মায়ের কথা? একবার কার কথা? আব্বার কথা। একবার আমার দাদাই কইছে, ওয়ানলি ওয়ান। একবার কইছে বাবার কথা, আর 3 বার মায়ের কথা। এই মায়ের কলিজায় আগুন দিলে আমার আল্লাহ পর্যন্ত সইতে পারে না। ও বন্ধু, আমার কাছ থেকে মজার খবর আপনারা শুনে নেন। একজন ব্যক্তি তার মাকে কাঁধে উঠাইয়া 7 বছর পর্যন্ত খানায় কাবার চতুর্দিকে শুধু তাওয়াফ করিয়েছেন, ঘুরিয়েছেন। 7 বছর ঘোরানোর পরে সাদিকুত তাইয়ার নামে এক আবেদের সাথে তার দেখা হলো। তাকে ডেকে ডেকে বলল, বন্ধু তুমি বলে দাও না, আমি আমার মাকে খানায় কাবার চতুর্দিকে 7 বছর পর্যন্ত পিঠে করে ঘুরাইলাম, তুমি বলে দাও না আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? আল্লাহু আকবার। ও বন্ধু, তুমি তোমার বিবেককে একটা বারের জন্য প্রশ্ন করো গো, যে জীবনে কোনদিন মাকে কাঁধে উঠাইছো নি? 7 বছর কাঁধে করে ঘুরাইয়া সাদিকুত তাইয়ারকে নাম ধরে ডাক দিয়ে বলল, বন্ধু তুমি বলে দাও, আমি 7 বছর পর্যন্ত আমার মাকে কাঁধে করে খানায় কাবার চতুর্দিকে ঘুরাইলাম, তুমি বলে দাও আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? বন্ধুরে আমার, আমি গ্রামের সকল সন্তানদেরকে ডেকে ডেকে বলবো, আমিও তোমাদের মতো যুবক, আমি বৃদ্ধ হই নাই, আমি একজন যুবক। আমি আমার যুবক ভাইদেরকে আজকে কসবা অনন্তপুর গ্রামের মানুষের পাশাপাশি গোটা বাংলার গোটা পৃথিবীর আমার যুবক ভাইদেরকে বলবো, যার মা আছে প্রাণ ভরে ভালোবাসো, যার বাবা আছে বাবাকে প্রাণ ভরে ভালোবাসো, কারণ যে সন্তান আল্লাহর বাবার অবাধ্য, সেই সন্তান আল্লাহর অবাধ্য। আমার নবী বলেছেন যে একটি বার মায়ের দিকে মায়ার নজরে, করুণার নজরে বন্ধু একটা বার মার দিকে তাকাইবে, তার আমলনামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবী বলছেন 100টা হজের সওয়াব পেয়ে যাবে। এই মায়ের কলিজায় আগুন দেওয়া যাবে না, বাবার অন্তরে ব্যথা দেওয়া যাবে না, কারণ তোমার নামাজ রোজা হলো জান্নাতের চাবি। তোমার নামাজ, ও বন্ধু আমি তোমাদেরকে বলে যাই, নামাজ হলো কি বেহেশতের চাবি, জান্নাতের চাবি। তোমার হাতে চাবি আছে, কিন্তু তুমি জান্নাত খুঁজা পাইলা না, চাবির দাম আসেনি। কথা বলেন না কেন? ও বন্ধু, আমার কথা হলো, আমি আগে হাদিস শরীফ শুনিয়েছি, ছোট্ট একটা হাদিস, মায়ের পায়ের নিচে যদি সন্তানের জান্নাত হয়, তাহলে মা রাজি থাকলে আমি জান্নাত খুঁজে পাবো, আর জান্নাত পাওয়ার পরে আমার চাবির প্রয়োজন।
ঠিক কিনা বলেন? আগে আমাকে মাকে ভালোবেসে বাবাকে ভালোবেসে জান্নাত আমি কালেক্ট করে নিতে হবে, তারপরে চাবির প্রয়োজন হলে আমি চাবি লাগাবো। আমি যদি জান্নাত খুঁজে বের না করে চাবি হাতে নিয়ে ঘুরি তাইলে চাবির কোনো দাম নাই। দেখেন সাদিকুত তাইয়ার ডাক দিয়ে বলেছেন, সাদিকুত তাইয়ার বলেছেন, এমনি 7 বছর তুমি তোমার মাকে পিঠে করে গুনাইলা, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, এই 50,000 বছর মা দুঃখিনীকে যদি তুমি পিঠে করিয়া তুমি যদি ঘুরাইতে পারো, ওই যে একটা রাত্র তুমি দুধ পান করেছো, এই একটা রাত্রের দুধের ঋণ শোধ হবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আমার মাকে কত বেশি ভালোবাসি আমি আপনাদেরকে অনেক দূরে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার মায়ের কিছু হলে আমার মনে হয় যে আমি আগে শেষ হয়ে যাব। আমি আমার মাকে ভালোবাসি। আজকে আমার মায়ের দোয়ার কারণে আজকে সারা বিশ্ব নন্দিত একজন বক্তা হিসাবে আমি নিজেকে প্রেজেন্ট করতে পেরেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মাকে বাবাকে অনেকেই প্রশ্ন করত যে আপনার ছেলে যে এইভাবে ওয়াজ করতে যায় দূর দূরান্তে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, আমার বাবা, আমি নিজ কানে শুনছি, আমার বাবা বলছে এটাকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। মা বাবা যদি বলে আল্লাহর হাতে সুপর্দ করে দিয়েছি, এই সন্তানকে জঙ্গলের বাঘও খাবে না। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, যেই সন্তান মাকে ভালোবাসতে পেরেছে গোটা পৃথিবীতে চাঁদের আলো চাইতে আরো বেশি বেশি করে সে আলো ছড়িয়ে দিচ্ছে। আজকে মায়ের ভালোবাসার সন্তান ডাক্তার, মায়ের ভালোবাসার সন্তান ইঞ্জিনিয়ার, আজকে মায়ের ভালোবাসার সন্তান আল্লাহর ওলি। আপনি সব করতে পারবেন কিন্তু আল্লাহর দিদার আপনার পক্ষে সম্ভব না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? মাকে নিয়ে আমি একটা গজল লিখছি, আপনারা চাইলে শোনাবো। আমার নিজের লেখা, নিজের সুর দেওয়া। আমি কিন্তু একজন আমদ নাদ ইসলামী সঙ্গীত নিজে লেখি, নিজে সুর দেই এবং আমার নিজের কণ্ঠে গাই। আমি কিন্তু একজন রাইটার। আপনারা চাইলে আমি শোনাইতে পারবো। শুনতে রাজি? মায়ের শানে গাইবো, কারো আপত্তি থাকার কথা না। কারো মা দুনিয়াতে, কারো মা কবরে। ঠিক কিনা বলে? শুনতে রাজি? কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। হায়রে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী মা, হায়রে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেহিনি গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলে। আদর করে নেহিনি গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলে। আমায় কে দেবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দেবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন কেনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আমি সব বেদনা ভুইলা গজাইতাম মায়ের আদর ফেলে,
আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে। সীমায় আমায় ছেড়ে গেছে চিরদিনের তোরে, আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জলে, বলেন কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জলে, আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে। সীমায় আমায় ছেড়ে গেছে চিরদিনের তোরে, আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জলে। মারহাবা বলেন। যাদের মা নাই তারা বুঝতে পারে পৃথিবী তাদের জন্য পরিপূর্ণ শূন্য, ঠিক কিনা বলেন? মায়ের আঁচল হচ্ছে শ্রেষ্ঠ সুখের একটা নীল, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি যে বলেছি নামাজ রোজা হজ যাকাত আল্লাহর গোলামি কোনো কাজে আসবে না। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার রাসূল বলেছেন, তিনজন ছেলে ছোট্টকালে দোলনায় কথা বলেছে। কয়জন? তিনজন ছেলে ছোট্টকালে দোলনায় কথা বলেছে। একজন হলো হযরতে মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো হযরতে জুরাইজ, আর আমার বক্তব্যের মধ্যে বের হয়ে আসবে আরেকজন শিশুর নাম। বন্ধুরা আমার, একটু মন দিয়ে গভীর মনোযোগ সহকারে শুনবেন, মা যে কত বড় নিয়ামত। বন্ধুরা আমার, এই যে জুরাইজের নাম বললাম, এই জুরাইজ যেমন একজন আল্লাহওয়ালা আল্লাহর বান্দা ছিল। সে ঘরে বসে বসে আমল করে সে তৃপ্তি পাইতো না, সে শান্তি পাইতো না। সে আমল মনে প্রাণে করার জন্য একটা হুজরা বানালেন। সে নামাজ পড়ার জন্য, আমল করার জন্য সে ছোট্ট একটা হুজরা বানালেন। এই হুজরাটা বানিয়েছে বন্ধু মাটি দিয়ে। আল্লাহওয়ালা জুরাইজ একদিন নামাজরত অবস্থায় সে নামাজ পড়তেছে। নামাজ পড়া অবস্থায় বন্ধুরা আমার, মা গো বাহির থেকে ডাকতেছে, বাবা জুরাইজ, আমি মা এসেছি, তোমাকে ডাকছি, তুমি বের হয়ে আসো। এই অবস্থায় জুরাইজ ছিল নামাজরত অবস্থায়। বাবার আমার গভীর মনোযোগ, কিছুক্ষণ পরে মাহফিল শেষ করে দিব, তারপরে আপনারা আরামে ঘুম পারবেন। বন্ধুরা আমার, এই ঘুম আজকের এই মাহফিল হতে পারে আপনার আমার জন্য নাজাতের উসিলা, সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ দেখেন, হাদিস শরীফ থেকে কালেক্ট করেছি আপনাদের জন্য। সে নামাজরত অবস্থায় মা পিছন দিক দিয়ে ডাকতেছে, বাবা জুরাইজ। এবার জুরাইজ নামাজরত অবস্থায় আল্লাহকে ডাকে, মানিব মানিব, মা বাহিরে আমাকে ডাকে, আমি নামাজরত অবস্থায়। এখন কি আমি মায়ের ডাকে সাড়া দিব, নাকি আমি নামাজ সুন্দর করে চালিয়ে যাব? তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহকে ডাকলেন। ডাকতে 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 বন্ধু হঠাৎ করে তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন, আমি নামাজে চালিয়ে যাব, মায়ের ডাকে আজকে সাড়া দিব না। সে ধীরে ধীরে নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে হুজরা থেকে বের হয়ে চাইয়া দেখে মা দুঃখিনী খানে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের দিন চলে গেল, জুরাইজ আর মায়ের সাথে দেখা হলো না। আবার দ্বিতীয় দিন যখন জুরাইজ নামাজরত অবস্থায়, আবার মা বাইরে থেকে এসে ডাকে, বাবা জুরাইজ তুমি কোথায়? আমি মা তোমাকে ডাকছি, তুমি বের হয়ে আসো।
এবার কি করলেন, ছেলে গতবারের মতো গত দিনের মতো আজকেও চিন্তা করতেছে, আল্লাহ আমি নামাজরত অবস্থায় আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজটা চালিয়ে যাব। এই করতে 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 বন্ধুরা আমার আজকেও তিনি নামাজ চালিয়ে গেলেন, মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না। মায়ের ডাকে সাড়া না দিয়ে তিনি নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে আবার বের হয়ে আসলেন, আবার বাইরে এসে দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। আজকেও তার মায়ের সাথে দেখা হলো না, আজকেও তার মায়ের সাথে দিদার হলো না। বন্ধুরা আমার এবার তিনি কি করলেন, মায়ের সাথে যখন তার দিদার হলো না, বন্ধুরা আমার এবার কি করলেন, এই দিনে চলে গেল কয়দিন, 2 দিন চলে গেল। তৃতীয় দিন আবার মা নামাজরত অবস্থায় জুরিসকে ডাকে, বাবা জুরিস তুমি কোথায়, বের হয়ে আসো। আজকেও জুরিস আগের মতো আল্লাহকে ডাকে, আল্লাহ আজকেও তো আমি নামাজরত অবস্থায়, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ চালিয়ে যাব। সর্বশেষে সে সিদ্ধান্ত নিলেন নামাজ আমি চালিয়ে যাব, মায়ের ডাকে সাড়া দিব না। বন্ধুরা আমার সে নামাজ চালিয়ে গেলেন, নামাজ শেষ করে বের হলেন। আজকেও চাইয়া দেখে মার বাহিরে নাই। এক এক করে 3 দিন চলে গেল। কয়দিন? এক এক করে 3 দিন চলে গেল। বন্ধু জুরিজ নামাজ পড়ে বাইরে হয়ে দেখে মা আর আজকেও নাই। বন্ধু 3 দিন চলে গেল। মা তৃতীয় দিন যাওয়ার সময় বলে গেল, আল্লাহ আমার এই ছেলের কাছে 3 দিন আমি আসলাম দেখা করার জন্য, দেখা হলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। কে দোয়া করেছে? কথা বলেন কে? মা দেখতেছে। বন্ধুরা আমার হাদিস শরীফ বানানো গল্প নয়, আর এই গল্প বানানো পৃথিবীর কারো পক্ষে সম্ভব না, ঠিক কিনা বলেন? মা বলে দিলেন, আল্লাহ বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারা মরণ দিও না। মা বলে দিলেন, হুট করে বলে ফেললেন। মা তো বলে চলে গেলেন। বন্ধু জুরিজের সাথে মায়ের দেখা হলো না। জুরিজ যেখানে হুজরে ছিল, হাদিস শরীফ থেকে প্রমাণ পাশে ছিল এক বেশ্যা মহিলা। বেশ্যা মহিলা গর্ভবতী হলো। এক পর্যায়ে তার 1 মাস 2 মাস করে করে দিন চলে গেল। বাচ্চা যখন এই বেশ্যা মহিলার উদর থেকে বড় হয়ে গেল, বাচ্চা এবার প্রসব করলো। মা বাচ্চা প্রসব করার পরে লোকের মুখে রব উঠে গেল। এই বেশ্যা মহিলার কোনো স্বামী নাই। এই বেশ্যা মহিলার গড়ে সন্তান আসলো কোত্থেকে? বন্ধু এবার ওই লোকটা দেখাইয়া দিল। ওই বেশ্যা মহিলা বলে দিল, এই সন্তান হচ্ছে জুরিজের সন্তান। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই সন্তান কার? মহিলা বলে দিলে এই সন্তান জুরিজের সন্তান। বন্ধুরা আমার জুরিজ এমন একজন আল্লাহওয়ালা লোক, সে এমন পাপ কাজ করা তো থাক দূরের কথা, সেরকম পাপ কাজের কল্পনাও কোনোদিন সে করতে পারে না। কারণ যে ছেলে একা একা নামাজ পড়তে, একা একা আমল করতে পছন্দ করে, একা একা আমল করে যে ছেলে মজা পায়, এই ছেলে কখনোই নোংরা কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? ধীরে ধীরে বন্ধুরা আমার এমন ঘটনা হলো, এমন কর্ম শুরু হয়ে গেল, এলাকার মানুষের কাছে প্রচার হয়ে গেল যে জুরিজের সন্তান হলো এই মহিলার সন্তান। এখানে বসে জুরিজের সন্তান হলো কার সন্তান? বেশ্যা মহিলার সন্তান। কার? কথা বলেন না কেন? জুরিজের সন্তান। আসলে কি জুরিজ জানে? জুরিজ কোনো কিছু জানে না। বন্ধুরা আমার মূল রহস্য হলো মা দুঃখিনীর দোয়া আল্লাহ কবুল করেছে, ঠিক কিনা বলেন? কথা বলেন। সরাসরি আল্লাহ কবুল করে ফেলেছে। মা দুঃখিনীর দরখাস্ত লিখতে দেরি রে, এই দরখাস্তের উত্তর আমার আল্লাহ দিতে দেরি করে না। আমি আপনাদেরকে আজকে এই আলোচনাটা একটু করতেছি এই জন্য আপনাদেরকে বুঝতে পারেন যে 1000 জনম আমল করলে আমল দিয়ে গ্র্যান্টেড হতে পারবেন না, আল্লাহর দরবারে যোগ্য সন্তান হিসাবে পরিচিতি লাভ করতে পারবেন না যদি মায়ের কলিজায় কেউ আগুন দেয়, ঠিক কিনা বলেন? কথা বলেন, বিশ্বাস আছে কিনা? বন্ধুরা আমার দেখেন আমার আল্লাহর খেলা। বন্ধুরা আমার জুরিজ কিন্তু জানে না
পুরো এলাকা ডিক্লার হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, জানাজানি হয়ে গেল। এই সন্তান জুরিজের সন্তান, কিন্তু জুরি ঘুমের মধ্যে আছে। জুরিজ কিছু জানে না, জুরিজ কিছু বুঝে না। বন্ধুরা আমার, দেখতে দেখতে এক পর্যায়ে মানুষগুলো জুরিজের হুজরায় চলে আসলো। আমাদের দেশের কিন্তু একটা নিয়ম আছে, আমাদের দেশের কথা বলি, তৎকালীন সময় এমন ছিল বন্ধুরা আমার, দেখবেন চোর যদি চুরি করে এটা নিয়ে কোনো সমালোচনা নাই, কারণ তার পেশাই তো চুরি। কথা বলেন। ডাকাত যদি ডাকাতি করে এটা নিয়ে কোনো সমালোচনা নাই, কারণ তার পেশাই তো ডাকাতি। কথা বলেন। সুদখোর যদি সুদ খায় এটা নিয়ে কোনো সমালোচনা নাই, কারণ তার পেশাই তো সুদ। তার মানে হলো যারা যেই কাজের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে তাদেরকে নিয়ে নতুন কোনো কথা বললে তারা লজ্জা পায় না। কিন্তু বন্ধুরা আমার, মুমিনকে নিয়ে কথা বললে মুমিন কষ্ট পায়। এলাকার মানুষগুলোর মধ্যে একটা রব উঠে যায় যে সে তো এমন মানুষ, এটা কেমন করে করলো, ঠিক কিনা বলেন। তৎকালীন সময় মানুষগুলো চিন্তা করতেছে জুরি যেমন একজন মানুষ হয়ে কাজটা করতে পারলো। এবার বন্ধুরা আমার, এবার কি করলেন, জুরিজের হুজরার মধ্যে চলে আসলো, এমন ভাবে জুরিজকে প্রহার করতে শুরু করলেন। জুরিজ ডেকে ডেকে বলতেছেন, তোমরা আমার উপর প্রহার করো কেন? আমি তো এমন কোন কাজ করিনি যেটার জন্য আমাকে মার খেতে হবে, আমাকে অপমান সহ্য করতে হবে। জুরিজ বারবার বলতেছেন, এটা তুমি কেন করতেছো? বন্ধুরা আমার, সরল মনা জুরিজ কিচ্ছু জানে না। এক পর্যায়ে তাকে মারতে মারতে তার হুজরা থেকে টেনে এসে বের করে দিল, তার হুজরাটাকে ভেঙে চুরমার করে দিল। ও বন্ধু, তোমরা বলো না আমার অপরাধ কি, আমার কর্ম কি, যেটার জন্য আমার উপর আঘাত করতেছো, আমাকে প্রহার করতেছো? এবার সকলে মিলে বলল, এই যে বেশ্যা মহিলা একটা সন্তান জন্ম দিয়েছে, এই সন্তান হলো তুমি জুরিজের সন্তান। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই সন্তান কার? এই সন্তান জুরিজের সন্তান। কিন্তু বন্ধু, এই যে আপনাদের ইমাম সাহেব বলে দিয়েছে, এবার জুরিজ কি করলো? জুরিজ ডেকে ডেকে বলতেছেন, আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। কি দাও? আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। এবার কি করলেন? ঘটি দিয়ে তাকে পানি দিল। পানি দেওয়ার পরে এই জুরিজ কি করলেন? সুন্দর করে ওযু বানাইলেন। ও বন্ধু, তার ভাঙ্গা হুজরার মধ্যে যাইয়াও সে নামাজ পড়লেন। নামাজ পড়ে ডাক দিলেন বাইরে এসে, তোমরা ওই যে বেশ্যা মহিলার দূর থেকে যে সন্তানটা পৃথিবীর বুকে এসেছে, এই সন্তানটাকে আমার সামনে একটু নিয়ে আসো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগত করবেন উজালা। নবী আমার নূরের ফুতুল, জগত করবেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরশ কুরসি লৌহা কালাম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহা কালাম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গ্রামের আমার ভাই বাবাদেরকে ডেকে ডেকে বলবো, আমার মা ও আমার বোনেরা, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, আজকে কেউ ঘুমায়ও না, আজকে জাগ্রত হয়ে যাও। আলেমদেরকে মহব্বত করে দাওয়াত দিয়েছো, তাদের জবানের কথাগুলো শোনো। এটাই হতে পারে কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আল্লাহর প্রিয় লোকদের সাথে যুক্ত হতে পারলে আল্লাহ ডাক দিয়েছেন, আমার জান্নাতে চলে আসে। আওয়াজ দিব না সুবহানাল্লাহ। আর তারা হচ্ছে হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা। বন্ধুরা আমার, বলতেছিলাম, জুরিস বলল, বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসো। ও বন্ধু, আল্লাহ ওয়ালা জুরিস, মদিনা ওয়ালার প্রেমিক জুরিস, আল্লাহর প্রিয় বান্দা জুরিস বললেন, এই বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসো। এবার তিনি নামাজ পড়ে বের হলেন, বাচ্চাটাকে তার সামনে নিয়ে আসলো। এবার জুরিস বাচ্চাটার পেটের উপর হাত রেখে, বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে নাড়া দিয়ে বললেন, বাবু বলো না তোমার বাবা কে? ও বন্ধু, ওই যে আল্লাহ ওয়ালা জুরিসকে কলঙ্কিত করার জন্য পৃথিবীর মানুষগুলো দেখার জন্য এসেছে। এবার ছোট্ট ছেলের পেটটার উপর যখন জুরিস হাতটা রেখে নাড়া দিয়ে বলল, বাবু বলো না তোমার বাবাকে। এই কথা বলতে দেরি রে, ওই বাচ্চাটা দেখাইয়া দিল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ দি বলে না সুবহানাল্লাহ। তো আস্তে সুবহানাল্লাহ। এখানে দেখেন প্রেমের খেলা। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে